আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা জানি মুফতি জসিমউদ্দিন রহমানী আহলে হাদিস। গত খুতবায় সে আলেম তার আকিদা মানহাজ পরিষ্কার করেছে, হয়তো আপনি দেখেছেন। আহলে হাদিস ভাইদের উদ্দেশ্যে আপনার মতামত জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ব্যক্তি নাম ধরে বলা হয়েছে, যদিও ব্যক্তি নাম ধরে বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা পাশ কাটা দিয়ে যাই, নাম উল্লেখ করি না, কিন্তু ওনার ব্যাপারে নামটা উল্লেখ করা প্রয়োজনও রয়েছে বলে আমরাও মনে করছি। আলহামদুলিল্লাহ, ওনার বলিষ্ঠ কণ্ঠ এবং তার বাকপটুতা এবং বক্তৃতার ময়দানে তার যে একটা দখল রয়েছে, এটা প্রশংসনীয় নিঃসন্দেহে। এবং কোরআন সুন্নাহ সম্পর্কেও আশা করি উনিও একজন জ্ঞানসম্পন্ন আলেম, জ্ঞান রাখেন। তবে মানহাজগত দিকে, আকিদাগত দিক দিয়ে ওনার অনেক ত্রুটি আছে, এটা নিঃসন্দেহে। আকিদাতান যদি উনি দেওবন্দি হয়, মাসলাকান হানাফি, এটা পরিচয় দিয়েছেন উনি। যদি নয়, আকিদাতান উনি দেওবন্দি, মাসলাকান হানাফি, অর্থাৎ মাজহাবের পরিচয়গত দিক দিয়ে উনি হানাফি, আর আকিদাগত দিক দিয়ে উনি দেওবন্দি। তো দেওবন্দিদের আকিদা কি, এটা তো আমরা জানি। এটা রাগ করার কোনো কারণ নাই। যারা দেওবন্দি ভাই আছেন তাদের আসলে মন খারাপ করার এখানে কিছু নাই, কারণ এটা আপনাদের বইয়ের কথা, আপনাদের মুখের কথা, বক্তব্যের কথা। আপনার আকিদার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে সব জায়গায় বিরাজমান মনে করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী এই পরিভাষা আবিষ্কার আপনারা করেছেন। হায়াতুন নবী, হায়াতু মুসা, ইব্রাহিম, এগুলো কিন্তু কখনো বলা হয়নি। এই পরিভাষাটা হানাফি মাজহাব পরিচয় দানকারী ভাইদের থেকে এসেছে। নবীদের জীবনী লেখা হয়েছে, হায়াত মানে জীবনী, কিন্তু এই পরিভাষা দিয়ে কখনো কোনো নবীকে কেউ ডাকে নেই। এবং আজও আরব দেশের মানুষ হায়াতুন নবী বলে, জিন্দা নবী বলে তারা এভাবে বক্তব্য দেন না। বরঞ্চ এটাই মাসালা, আকিদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কবরে, এই জীবিত দুনিয়ার মতো নয়, বরঞ্চ এটা হায়াতে বারজাখিয়া, সে ভিন্ন একটা জগৎ। সুতরাং সেটা নিয়ে আমাদের ঝগড়ার কোনো একটা সাবজেক্টই না। তারপরে এটাকে একটা সাবজেক্ট বানিয়ে রেখেছেন। তুলনামূলক দেওবন্দি ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকিদাগত ঠিক আছে, তারাও মাটির তৈরি মনে করেন। গায়েব জানেন না, এটাও তাদের আকিদা। হাজির হতে পারে না, এটাও তার আকিদা। নাজির না উনি, এটাও তাদের আকিদা। মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সাথে, আহলে হাদিসের সাথে তেমন কোনো বিরোধ নাই, কিন্তু আল্লাহ সম্পর্কে আছে। এজন্য এটা একটা বড় মারাত্মক একটা বিষয়। আর একটা কারামতে আউলিয়া, কারামতে আউলিয়া এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, আহলে হাদিস আমাদের সবারই আকিদা এটা। কিন্তু ওনারা কারামতে আউলিয়ার নামে এমন কারামতে আউলিয়া বলে থাকেন যাহা কোরআন সুন্নাহ পরিপন্থী এবং ঈমান বিধ্বংসী। এই জন্য এই সমস্ত বিশ্বাস, চিন্তা, চেতনাগুলো ভয়ঙ্কর। যদি যাই হোক, এ বিষয়ে আলোচনা আলেম ওলামাদের রয়েছে এবং আমি দেওবন্দ মাসায় যা দেখলাম, এই শিরোনামও আমার একটা আলোচনা আছে ইউটিউবে। তো সুতরাং যদি বইয়ে যেভাবে আকিদা আছে অলিদের ব্যাপারে, অলিরা মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে, চোখের পলকে এদেশ থেকে ওদেশ যেতে পারে, সমস্ত কাউনের জগতে তারা মালিকানা বহন করে, এটা বইয়ের পাতায় আছে। এই আকিদাগুলো হচ্ছে শিয়াদের, এই বক্তব্যগুলো শিয়াদের। যদি এমন হয় তাহলে এটা ভয়ঙ্কর একটা আকিদা। এই আকিদা পোষণ করলে কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাহ হতে পারে না। তো যেহেতু উনি স্পষ্ট করেছেন যে আকিদাতান আমি দেওবন্দি, আমি দেওবন্দে পড়েছি, উমুক মাদ্রাসায় পড়েছি, এগুলো কোনটা, আহলে হাদিস না দেওবন্দি? হ্যাঁ, নিঃসন্দেহে এগুলো দেওবন্দি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি আমিও, কিন্তু আমি নিজকে দেওবন্দি বলি না। আমি দেওবন্দে পড়েছি, দেওবন্দের ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, হানাফি কওমি মাদ্রাসার ছাত্র, কিন্তু আমি দেওবন্দি আকিদা পোষণ করি না। কিন্তু উনি কথা বলেন নাই যে আমি
দেওবন্দের ছাত্র, কিন্তু আমার আকিদা কোরআন সুন্নাহর আকিদা, এই কথা উনি বলেন নাই। উনি বুঝাইতে চেয়েছেন আমি কাদায় ঝাঁপ দিয়েছিলাম, কাদা মিশ্রিত পানিতে ঝাঁপ দিয়েছিলাম, গায়ে অনেক ময়লা টলা লেগে গেছে, ধুয়ে মুছে পরিষ্কার করে আবার আমি ফিরে আসলাম আপনাদের কাছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইত্যাদি সব বক্তব্য উনি দিয়েছেন। বক্তব্যটা আমি শুনেছি, ওনার এই খুতবাতে উল্লেখ করেছেন। তো সুতরাং উনি স্পষ্ট করে দিয়েছেন ওনার বক্তব্যতে যে উনি দেওবন্দি আকিদের চিন্তা চেতনার মানুষ। এখন বাকি থাকলো জেহাদ। দেখেন, জেহাদের আলোচনা আমরাও করেছি, খুব কঠিনভাবে আলোচনা করেছি যখন মিডিয়া ছিল না আমাদের, এবং জোট সরকার যখন আসলো তখন বিশাল জঙ্গিদের একটা সাইলাব দেশে হলো। এরপরে তারাই আবার তাদেরকে ধরে শুলি ফাঁসি দিয়ে শেষ করলো। এরপরে শুরু হয়ে গেল দাড়ি টুপি দেখলি জঙ্গি, একটা জঙ্গি ভাব, বিদেশ থেকে চাপ সব চলে আসলো। এরপরে আওয়ামী লীগ সরকার আসলো, আসার পরে কঠিনভাবে এটাকে দমন করা হলো। দাড়ি টুপি দেখলে এটা বয়স কম হলে জঙ্গি, আর বিরুদ্ধ হলে পারে রাজাকার, এ ধরনের একটা স্লোগান তাদের মাঝে দেখা গেল, যার কারণে এই বক্তব্যগুলো আপনার কঠিন হয়ে দাঁড়ায়, একসময় কঠিন হয়ে দাঁড়িয়েছিল সবার জন্য। এবং আলেম ওলামা আহলে হাদিস বলে না, সবাই এটার থেকে বিরত ছিল। তবে জেহাদের কথা, উহুদের কথা, বদরের কথা, বিভিন্ন কথাগুলো ওলামায়ে কেরাম আমরা বলেছি, সবসময় বলেছি, বলবো ইনশাআল্লাহ। তবে জেহাদ, যুদ্ধ জেহাদের যে প্রেক্ষাপট, যেভাবে জেহাদের কথা বলেছেন এ সমস্ত ওলামায়ে কেরাম, বাংলাদেশের যুদ্ধের কথা তারা, যুবকেরা মনে করছে বাংলাদেশে আমাদের যুদ্ধ করতে হবে, যেমন শেখ আব্দুর রহমান এই দল খাড়ো করেছিল। কারণ জজেরা কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার করে না, নেতারা দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করে না, সুতরাং এরা সব কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এ তাকফিরুল হুকুমা, গোটা সরকারকে কাফের বানিয়ে দেওয়া, এটা খাওয়ারিজদের চিন্তা চেতনা ছিল, আকিদা ছিল। তো এই পথে পা দিয়েছেন, এবং তাদের যেগুলো অনুসারী রয়েছে তারা খুব উগ্র। যখন আমরা এই বক্তব্যগুলো দিই তারা খুব গালিগালাজ করে, আপনারা কমেন্টে দেখবেন, এরা উগ্র। এবং আপনারা ইতিহাস জানেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরা, কুফা, মিশর দুই করে 6,000 যুবক এসে 40 দিন গৃহবন্দী রেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। ইতিহাস প্রমাণ করে আব্দুল্লাহ বিন সাবা ইয়াহুদির প্রোপাগান্ডায় পা রেখে এই যুবকগুলো বিভ্রান্ত হয়ে, পথ হারা হয়ে, মানহাজ হারা হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবীকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাকে আপনার হত্যাযোগ্য পাপী মনে করে, বলেন নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাযোগ্য পাপী মনে করে তাকে হত্যা করেছে। তাহলে এই যুবক যদি তৈরি হয়ে যায়, যেভাবে আমাদেরকে কমেন্টে গালি দেয়, এরা পাইলে আমাদেরকে হত্যা করবে। সুতরাং জসিমুদ্দুর রহমানী সাহেবের যে বক্তব্য, এটা ক্লিয়ার করতে হবে। যুদ্ধ কোথায়? বাংলাদেশে না, আফগানিস্তানে না, কাশ্মীরে না, ইন্ডিয়াতে না, মায়ানমারে কোথায়? এবং তাদের সৈনিকগুলো কোথায় ছিল? মায়ানমারের সাথে যুদ্ধ করলো না কেন? যে রোহিঙ্গারাকে আগুনে পুড়িয়ে দিল, জবাই করলো, হত্যা করলো, ভাগিয়ে দিল, দেশান্তর করলো। এবং এখনও তো রাঙ্গামাটি সহ এখানে তো আপনার উপজাতিরা দেশের বিপক্ষে যুদ্ধ করছে। তাহলে আপনারা কাদেরকে কোন পথে ডাকছেন? যুদ্ধ মানে কি বোঝাতে চাচ্ছেন? এটা তো আমাদের কাছে অস্পষ্ট। আমাদেরকে বোঝান এবং ক্লিয়ার করেন। ক্লিয়ার না করে এই যুবকদেরকে বিভ্রান্ত করা কশ্চিনকালও উচিত নয়। এভাবে আরও কিছু তরুণ স্কলার বের হয়েছে, তারা নিজকে স্কলার দাবি করে, দায়ী দাবি করে, আলেম দাবি, তারাও এই যুদ্ধ এগুলো নিয়ে কিয়ামতের আলামত, দাজ্জাল, এটা হবে, ইমাম মাহাদি আসবে, যুদ্ধ হবে, এ হবে। বাহ, মনে হচ্ছে তারাই ইসলামের কর্ণধার সব কিছু, আর আমরা কচুখ্যাত, আমরা কিছু বুঝি না। এবং যুবকেরা তাদের দিকে ঝাঁপিয়ে পড়েছে। কি লজিকতা, কি যে পেয়েছে এই যুবকেরা, আল্লাহ ভালো জানে। একদম আব্দুল্লাহ বিন সাবার যেই চরিত্র ছিল, যেইভাবে যুবকদেরকে বোকা বানিয়েছিল এবং বোকা যুবকেরা তাদের পিছু ছুটেছিল, আমি দেখতেছি এ সমস্ত আলেমদের পিছু যারা ছুটছে তারা এ বোকা ধরনেরই যুবক। মন খারাপ করার কিছু নাই, আপনাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। বিজ্ঞ ওলামায়ে কেরাম বাংলাদেশে একটা নাই, শত শত রয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসা আলেম এই বাংলাদেশে প্রায় 8 থেকে 9 শত রয়েছে।
দেশি দেশি এবং বিদেশি সার্টিফিকেটধারী অগণিত আলেমে দিন রয়েছে। তাদের বক্তব্য না শুনে আপনারা যাত্রার বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না। যুদ্ধ ইসলামে ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, জিহাদ চালু থাকবে। সুতরাং জিহাদ ছাড়া মুসলিম উম্মাহ থাকতে পারে না। জিহাদ যখনই ছেড়ে দিয়েছে মুসলিম উম্মার পদস্খলন ঘটেছে, লাঞ্ছিত হয়েছে, পদোদ্ধরিত হয়েছে। এই হাদিস, এ কোরআন আমাদের সব জানা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এইভাবে উদ্বুদ্ধ করার পিছনে কারণ কি? তবে আমি একটা দেখতেছি, এটার পিছনে একটা খাল খনন করা হচ্ছে, যে খালটা যেতে যেতে আফগানিস্তান গেছে। কিছু ওলামায়ে কেরাম দেওবন্দি ঘরানার, তারা আফগানিস্তানকে এখন হাইলাইট বেশি করে করতেছে এবং আফগানিস্তানকে মডেল বানাচ্ছে। কেউ আবার বলিয়ে দিচ্ছেন গোটা বিশ্ব শাসন করবে আফগানিস্তান। পূর্বে তো আফগানিস্তান শাসন করতে পারে নাই গোটা বিশ্বকে, এখন আবার শাসন করবে মানে কেমনে? এসব পাগলামি কথাবার্তা ছাড়া আর কিছু না। ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আসবেন, পারস্য দেশের সৈনিকেরা তার সঙ্গ দিবে, পারস্য দেশের সৈনিকেরা তার যে সঙ্গ দিবে, ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করবে। হাদিসে এমন কিছু নাই। মানে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন আরব দেশে, মক্কা মদিনা, সিরিয়া, ফিলিস্তিন এসব জায়গাতে যুদ্ধ করবেন এবং তাদের সঙ্গে যে সৈনিকগুলো থাকবে এরা বেশিরভাগই আরব দেশে থাকবে। আর আমরা চিল্লাচিল্লি করছি, মনে হয় চিল্লাচিল্লি করে এদেশে থেকে যাব। তবে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আমাদের যুগে ইমাম মাহাদির আগমন ঘটলে আমরা প্রথমে তার সৈনিক হব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই খাল খনন করে আফগানিস্তান নিয়ে যে, আফগানিস্তান যদি এই খাল দিয়ে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের আভ্যন্তরীণ যে সমস্যা আছে নাকি সমস্যা তৈরি হবে। খাস করে আফগানিস্তানে এখন আমরা যতটুকু জানি, বিশ্বস্ত সূত্রে যেটা জানি, তারা আহলে হাদিসদের চরমভাবে অন্যায় করে যাচ্ছে। তারা জোরে যদি আমিন বলে তাদের মসজিদে, তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। জেল জুলুম এবং জনসম্মুখে তাদেরকে নানাভাবে লাঞ্ছিত পদদলিত করা হচ্ছে। এগুলো তো ইসলাম নয়। সুতরাং আফগানিস্তান ইসলাম কায়েম করে দেয় সেটা নয়, এটা হানাফি মাযহাব কায়েম করেছে এবং দেওবন্দি কায়েম করেছে। তারপরও আবার কবর পূজারী ব্রিলি আছে। শুধু হানাফি লকবটা থাকলে তাদের কাছে আপনার নিরাপদ, আর হানাফি লকব যদি না থাকে, শিয়া থাকলেও মোটামুটি নিরাপদ। যদি খালি আহলে হাদিস থাকে, এটা তারা সইতে পারে না। এটা হলো তাদের জন্য কঠিন একটা খারাপ দিক। তো জসিমুদ্দুর রহমানি যদি দেওবন্দি হয় তাহলে আহলে হাদিসদের জন্য অবশ্যই বিপজ্জনক হবেই, কারণ তার আলোচনাতে এটা স্পষ্ট হয়েছে। আর যদি উনি ফিরে আসেন, এই উগ্রবাদী বক্তব্য না দেন, দেশের বিপক্ষে কাউকে উদ্বুদ্ধ না করেন, হ্যাঁ যদিও নাম ধরে বলছেন না, কিন্তু তার আলোচনাতে এটাই হচ্ছে। কারণ এইসব যুবকেরা সরকারকে কাফের মনে করে, জজদেরকে কাফের মনে করে। সুতরাং তাদের বক্তব্যই শুনি তো তারা এই চিন্তা চেতনা তাদের মাঝে ঢুকেছে। এই জন্য সর্বপ্রথম বলবো, মানহাজ আকীদা ক্লিয়ার একজন আলেম যখন করবে তাকে সেভাবে তাকে ফলো করতে হবে। এই জন্য আমরা জসিমুদ্দুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার চিন্তা চেতনা, তার মানহাজ, তার মাসলক স্পষ্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য দোয়া করছি এবং তাকে আহ্বান জানাবো, আপনার এই বলিষ্ঠ কণ্ঠ, আপনার এলেম জ্ঞান যা আল্লাহ দিয়েছেন এটাকে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করেন। দুনিয়ার জন্য আপনি কাদা টাদা ধুয়ে মুছে আবার এক গর্তের থেকে আরেক গর্তে যায়েন না। আপনি আহলে হাদিসের যে দাওয়াতি প্ল্যাটফর্ম, এখানে আসেন, দুনিয়াতে সম্মানী হবেন, আখিরাতে সম্মানী হবেন ইনশাআল্লাহ। আর আমাদের আহলে হাদিস যুবকদেরকে বলবো, তোমাদের জন্য তো এটা স্পষ্ট, রহমানী সাহেব স্পষ্ট করে দিয়েছেন, এবং আরও যারা আছে ইয়াং তোমাদেরকে যে ডাকতেছে তাদেরও মানহাজ, তাদের চালচলন, তাদের কথাবার্তা সবই স্পষ্ট। সুতরাং একটিও আহলে হাদিস যুবকের জন্য এটা উচিত নয় তাদের পিছে দৌড়ানো, এটাও ঠিক হবে না। আলহামদুলিল্লাহ, টুটি ফটি এলেম আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, আমরা কোরআন সুন্নাহ দিয়ে সঠিক পথে তোমাদেরকে রাখতে সক্ষম, সঠিক পথ দেখাতে সক্ষম।
এবং নিঃসন্দেহে ইনশাআল্লাহ এটা বলতে পারি যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে এসেছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে ওলামায়ে কেরামদের মানহাজ মাসলক আকীদা যারা ধারণ করেছেন, তারা কখনো পথভ্রষ্ট হবে না, হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এজন্য প্রত্যেকটি আলেমে দ্বীন, প্রত্যেকটি দায়ীকে বলবো মদিনা মসরদ সনদে, মদিনার সনদে, মদিনার মানহাজে, মদিনার স্টাইলে, মদিনার পদ্ধতিতে, মদিনার নিয়ম নীতিতে দাওয়াতি কাজ করুন। এবং প্রত্যেকটি মুসলিম ভাইকে ভাই ভাই মনে করি আমরা, এবং প্রত্যেককে কোরআন সুন্নাহর দিকে আহ্বান জানাই। তাহলে পারে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, এক প্ল্যাটফর্মে আসতে পারবো, নইলে কোশ্চিনকালে আমরা আসতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।